নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 4 জুলাই 2023। আজ আমেরিকার স্বাধীনতা দিবস, তাই আমেরিকার মার্কেট আজকে বন্ধ থাকবে, কিন্তু গতকাল পর্যন্ত তো চালু ছিল। তাই আজকে মার্কেটের সিচুয়েশন দেখার জন্য আমরা এলাম। আর এটা মাথায় রাখতে হবে, আমেরিকার মার্কেট যেদিন বন্ধ থাকে সেদিন ভলাটিলিটিটা একদমই কম থাকে মার্কেটে। যাই হোক, তো আজকের ডেলি চার্ট হিসেবে আমরা বিখ্যাত যে ইন্ডেক্স আর কমোডিটিগুলো সেগুলো অ্যানালাইজ করে নিই, তারপরে অন্য কথায় আসছি। প্রথমে চলে যাই ইউএস পিক্সের চার্টে। ইউএস পিক্স নিম্নমুখী নিচের দিকে ট্রেড করছে। যে কোনো সময় একটা ঝাড়কা আসতে পারে, আবার এমনও হতে পারে যে এই সিচুয়েশন অনেক দিন প্রিভেল করলো। যাই হোক, আপাতত উইক্স নিচের দিকে, সেই কথাটি আমরা বলতে পারি। আপাতত উইক্স নিচের দিকে মানে ইকুইটি মার্কেটে স্থিরতা। এরপরে ইউএস 10 ইয়ার বন্ড ডিল কনসলিডেট করছে উপরের লেভেলে, যেখানে ব্রেকআউট লাইন ছিল আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইনের, নিচের দিকে আসা ট্রেন্ড লাইনের যে রেজিস্ট্যান্স লাইন, সেটিকে ক্রস করে উপরের দিকে ক্লোজিং দিয়েছে। সুতরাং ইউএস 10 ইয়ার বন্ড ডিল্ডের উন্নতি অর্থাৎ উত্থান মার্কেটের জন্য শুভ হয় না। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েল কনসলিডেট করছে, এখানে কিছু সংকেত তেমন নেই। ইউএস অয়েল যেহেতু প্রিভিয়াস 3টে বড় বড় ইন্ডেক্স কনসলিডেট করছে, ইন্ডেক্স বা কমোডিটি যাই বলুন, ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টও কনসলিডেট করছে, S&P 500 কনসলিডেট করছে এবং এটা উপরের লেভেলে কনসলিডেট করছে, খুব ভালো স্তর। আর কিছুদিন কনসলিডেট করে আরেকটি আপ মুভ দেখাতে পারে। এফটিএসি ইউকে মার্কেট কনসলিডেট করছে, ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল কনসলিডেট করছে। ইন্ডিয়া উইক্স গতকাল সামান্য রাইজ হয়েছে, মার্কেটেও রাইজ, ইন্ডিয়া উইক্সেও রাইজ। এটি একটি চমকের ব্যাপার এবং এর ফলে বোঝা যাচ্ছে যে অপশন সেলার্সরা একটু অসুবিধায় পড়তে পারেন এর জন্যে। 10 ইয়ার বন্ড ডিল ভারতের ঊর্ধ্বমুখী, অর্থাৎ কিছু কিছু সংকেত কিন্তু এই বাজারে যখন এত টপে থাকে, আস্তে আস্তে খারাপ সংকেতের সূচনা হতে শুরু করে এবং তার পটভূমি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে 10 ইয়ার বন্ডগুলোতে এবং ভিক্সের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য কনসলিডেশন কিন্তু আমরা নিফটিটা হচ্ছে নিফটির ফিউচারের চার্ট আমরা, আচ্ছা গিফট নিফটি, ঠিক সরি, এটা গিফট নিফটি, আগে ছিল এসজিএক্স নিফটি পরিণত হয়েছে গিফট নিফটিতে। এবং গিফট নিফটি কী হয়েছে, গিফট নিফটি যেহেতু এটা নতুন চার্ট, এটা বদলে গেছে, এটা এসজিএক্স নিফটি ছিল। গিফট নিফটি আপনারা সবাই জানেন গুজরাট থেকে এখন ট্রেড হবে, তো এসজিএক্স নিফটির বদলে গিফট নিফটি কিন্তু গ্যাপ আপ ওপেন দেখাচ্ছে। গিফট নিফটি অনেকটাই গ্যাপ আপ ওপেন দেখাচ্ছে, তা দেখা যাক। তারপরে আজকে তাহলে নিফটি গ্যাপ ওপেন হচ্ছে। প্রথমে চমকে গেছিলাম এই নিফটি কোথা থেকে এলো। যাই হোক, ইউএস ডলার নিম্নমুখী, এখানে ডলার ইন্ডেক্স নিম্নমুখী হওয়ার অর্থ হবে যে ইউএসডি আইএনআর একটু উইকনেস দেখাবে এবং ইউএসডি স্ট্রেংথ দেখাবে। এই দেখুন ইউএসডি আইএনআর ব্রেকডাউন দেখিয়েছে অনেক দিন পর ব্রেকডাউন দেখিয়েছে এই ট্রেন্ড লাইনের। সুতরাং ইন্ডিয়ান কারেন্সি সামান্য স্ট্রেংথ পাবে। ইউরো ইউএসডি কনসলিডেট করছে, সামান্য উত্থান দেখিয়েছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু সংকেত শুভ দিচ্ছে না ইকুইটি মার্কেটের জন্য। ইকুইটি মার্কেটে কিন্তু আস্তে আস্তে আপনাদের অ্যালোকেশন সামান্য এবার প্রফিট বুকিং করা যেতে পারে, প্রফিট বুকিং করে সেফ ইনস্ট্রুমেন্টগুলোয় কিছুদিনের জন্য চলে যাওয়া যেতে পারে, অল্প পুরোটা নয়। বিটকয়েনে কিন্তু উপরের দিকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, সুতরাং এই লেভেল থেকে আমরা লং করা স্টার্ট করতে পারি 30,500 লেভেল থেকে। ইথেরিয়ামেও ব্রেকআউট হয়েছে, ফ্ল্যাগ প্যাটার্নের উপরের দিকে চলেছে এবং পরবর্তী টার্গেট হয়ে যাবে 2081। গোল্ডের চার্টে কি দেখছি, গোল্ডের চার্ট নিম্নমুখী এবং এই নিম্নমুখিতার জন্যেই আমরা অপেক্ষা করছিলাম। আমাদের গতকালকের লেভেল ছিল এই যে 1930 থেকে আমরা শর্ট করার কথা ভাববো এবং সেই লেভেল থেকেই নিচে আসতে শুরু করেছে মার্কেট। ব্যাংক নিফটির চার্টে অভাবনীয় স্ট্রেংথ, এক্ষেত্রে
আমরা একটু পুল ব্যাকের অপেক্ষা করব লং করার জন্য। এখানে শর্ট করলে মার্কেট আপনাকে কোনো ক্ষমা করবে না। নিফটির চার্টেও স্ট্রেংথ, এইসব নিফটির চার্টের স্ট্রেংথ, এই স্ট্রং চার্টগুলোতে কোনো মতেই আমরা বেয়ারিশ ট্রেড নিতে পারি না, নিলে আমাদের কোনো রক্ষা করবে না মার্কেট। এরপরে আমরা চলে যাব ইন্ট্রাডে চার্টে। ইন্ট্রাডে চার্ট 5 মিনিটের ইন্ট্রাডে চার্টে আমরা দেখে নেব যে নিফটি কেমন প্রাইস অ্যাকশন দেখিয়েছে এবং আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কী হতে পারে। আজকে দেখুন অনেক দিন ধরে ক্রমশ উপরের দিকে যাচ্ছে মার্কেট, এরপরে গ্যাপ আপ সাস্টেন হয়তো করবে না। সুতরাং গ্যাপ আপ করলে একটু পুরনো যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন 19,333 আছে সেখানে আসার জন্য অপেক্ষা করব পুনরায় লং করার জন্য। নিফটির চার্টেও আজকে হয়তো এই রেঞ্জে ওপেন করবে, তাহলে প্রাইস অ্যাকশন কিন্তু একটু প্রেশার পেতে পারে। তার জন্য আমরা সতর্ক থাকবো 20,411 লেভেলে। ব্যাংক নিফটির চার্টেও আমরা কিন্তু প্রেশার দেখতে পারি। তো আজকের জন্য এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকুন। ডিসক্রিপশন বক্স থেকে দেওয়া ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক আপনারা খুলতে পারেন। ধন্যবাদ।